তো গাইস, কি খবর সবার? নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই তো ফেলেছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। এই হচ্ছে আমার নিজের কাহিনী, গল্পর ভিডিও বলবো আজকে, আপনারা শুনবেন। আর এই গল্পের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দেন। চলুন আমরা গল্পে এখন যাওয়া যাক। আমার এক জায়গায় মারামারি হয়েছে এবং আমার বাড়ির থেকে এত বড় গার্ড দিয়েছে এবং আমার বাড়িরটি মন করেন বাইরটি বেড়াই দেন এবং কাজেরটা আমার মা নিয়ে আনে এবং আমার মারও খুব কষ্ট লাগে এবং বিরাট বড় কাহিনী হয়েছে ভাই, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। আমার বন্ধুদের সাথে মন করেন মিশাবাদ এবং সবার সাথে মিশাবাদ এবং চুরি চুরি করে মাঝে মাঝে মিশি এবং বাড়িরটি আমার বেড়াই দেন। একদিন কি হয়েছে, আমার এক বন্ধুর সাথে বসে আড্ডা মারছিলাম এবং আমার আব্বা দেখে ফেলেছে এবং তারপরে বাড়ি আসে আমার হুই ঠান্ডা দিয়েছে, মানে এরা মারিয়েছে, মনে করেন মুখ টুক লাল হয়ে গেছে এবং আমার বয়স কেবল 15। আপনারা তো জানেন না আমার বয়স কত। আমি থাকলাম একদিন ভাত না খেয়ে এবং আমি মনে মনে ভাবছি এ কি কষ্ট একদিন ভাত না খেয়ে থাকলে। লাস্টে কি করলাম, চুরি চুরি করে ঘরের মধ্যে যায় মন করেন ভাত চুরি চুরি করে নিয়ে আনে, আমি একা একা ঘরের মধ্যে একা একা খালাম এবং তারপর আমার পেটের স্বাদটা মিটলো। আবারও কয়দিন হলো, হতে হতে গেল 1 মাস কেটে গেল। যার পরে মন করেন আবার আমি বন্ধুদের সাথে আবার টুকটাক করে আড্ডা মারা শুরু করলাম এবং ওই আড্ডায় মন করেন আমার বন্ধুরা মন করেন মেলা জুনাই ছিল। আবার মন করেন আমার বড় ভাই দেখে ফেলা এলো, এবারটা আমার বাড়ি এসে আমার আব্বু আবার মারলো। কি করব বাড়িতে চলে গেলাম, একদিন আর থাকলাম না এবং পরের দিন আবার আমার মারা ভালোবাসে বাইসে মন করেন নিয়ে গেল। তারপরে আমি বললাম আমি আর পারছি না আমার বন্ধুদের সাথে না চলাফেরা করলে। তারপর আমার বাপ এসে এক চাটি মারলো, তাহলে আর কি করব বলেন ভাই। এখন কেটে গেল 2 মাস এবং তারপরে আমার আস্তে আস্তে চলাফেরা বন্ধুদের সাথে কমাইলো এবং আমার কম হলো এবং তাও আমার বন্ধু ছাড়া ভাল লাগে না এবং জানেনই তো একা একা ঘরে বসে থাকতে ভাল লাগে না, যাতে ফোন থাকুক এবং টিভি মোবাইল যাই থাকুক। ওই জন্য লাস্টে টুকটাক করে আবার চুরি করে যেতে চাইলাম এবং আমার বন্ধুরাও একদিন বলছে তোর বাড়িতে এত গার্ড দিস তাও আমাদের সাথে মিশি। আমি বলছি হ্যাঁ বন্ধু, তো তোদের ছাড়া আমার ভাল লাগে না এবং তোরা যেন আমার ছেড়ে চলে যাস না, আর তোদের আমি কোনো কালার করাবো না আব্বার সামনে এবং ওই গ্যামদাম ট্যামদাম আমি আর করবো না বন্ধু, তোরা যা করবি করগা। এর মধ্যে আমি কিন্তু নেই বন্ধু, বুঝেছিস, গ্যামদামের মধ্যে আমি নেই। লাস্টে চলে আসলাম বাড়ি, এসে খাওয়া দাওয়া করলাম এবং ঘুমালাম। সকালে শুনছি নাকি আবার ওরা গ্যামদাম করেছে। তারপরে আমার আব্বা বলল দেখেছিস ওরা কি বদ, ওরা শুধু এখানে গ্যামদাম করে, আসলে আমারই চলে আসা ঠিক হয়েছে এবং পরিবারটি ঠিক কথাই বলে সঠিক দিকটি মন করেন নিয়ে আনে। আমি লাস্টে বললাম হ্যাঁ মনে মনে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজান এবং পরের ভিডিও নেক্সট ভিডিও একটা গল্প আসছে